শুভ সপ্তমী চলে আসলাম দুর্গাপুজোর ব্লগ নিয়ে। ছাড়তে অনেক লেট হয়ে গেল, কারণ এডিট করতে তো একটু সময় লেগেছে, আর তার মধ্যে মন্দিরে যাওয়া আসা, তারপরে পুজোর জোগাড় করা, বাড়ি আসছিলাম আর যাচ্ছিলাম, এই চলেছে এই কয়দিন। যাই হোক, শুরু করলাম সপ্তমীর সকালবেলা মায়ের অঞ্জলি দিয়ে। আরতি হয়ে গেল, এখন সবাইকে প্রদীপের তাপটা দিচ্ছিলাম। তারপর তাড়াহুড়ো করলাম, একটু বাড়িতেও অনেক মেলা কাজ পড়ে রয়েছে, বিকেলবেলা একটু ছেলে মেয়েকে নিয়ে বেরোবো। এখানে আমাদের পুজোর থিমটা করা হয়েছে বন্যা ও দুর্যোগ নিয়ে। যাই হোক, একটা ছোট্ট দুর্গা প্রতিমাও আনা হয়েছে, সেইটা নিচে বসিয়ে পুজো করা হয়েছে। সপ্তমী আমরা এখন ছেলে মেয়ে সবাই মিলে ঠাকুর দেখতে এসেছি, আর আমরা এখন যাচ্ছি বাবার মন্দিরে। চলে আসলাম বাবার মন্দিরে। জয় বাবা ভদ্রেশ্বর নাথ। বাবা সবাইকে ভালো রেখে পুজোতে। এরই মধ্যে চলে আসলাম একটা বাড়ির পুজোতে। তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। সন্ধ্যা আরতি দেখতে কি ভালো লাগে, তাই না? অনেকক্ষণ দাঁড়িয়ে সন্ধ্যা আরতিটা দেখছিলাম, খুবই ভালো লাগলো। তারপরে চলে আসলাম আর একটা পুজোর প্যান্ডেলে। এখানে কি কি কাণ্ড হয়েছে আপনারা নিজের চোখে দেখে নিন। আপনারা তো গোপাল ভাঁড়কে দেখেছেন ছবিতে, বইতে, আর আমি দেখেছি রিয়েল। দেখে নিন। আমাদের লজেন্স দেবে না, ব্যাস মোটামুটি সব প্যান্ডেলই দেখে চলে আসলাম এবার নিজের পুজোতে। তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, শেষ করেই চলে আসলাম বাড়ি, কারণ কালকে অনেক কাজ। কালকে মহা অষ্টমী, সকাল থেকেই মেলা কাজ। আবার গোপালকে ভোগ দিতে হবে, তারও আয়োজন করতে হবে। তারপর আবার মহা অষ্টমীর অঞ্জলি। কি কি করব দেখাবো পরের ভিডিওতে।